বন্ধুরা, সকালের তাড়াহুড়োয় মনে হয় 10 মিনিটে ঝটপট করে টিফিন যদি বানিয়ে নিতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। কারণ সকালে সবারই তাড়াহুড়ো থাকে, ব্যস্ততা থাকে, স্কুল যাওয়া, অফিস যাওয়া, কলেজ যাওয়া কিংবা অন্যান্য কাজের জন্য সকালের টিফিনটা কিন্তু সবারই একটা হেডেক থাকে কিংবা মাথা যন্ত্রণা থাকে যে তাড়াতাড়ি করে কিছু ভালো জিনিস তৈরি করে দেওয়া যেতে পারে, যেটা খেতেও সুস্বাদু হবে, আবার একটু হেলদিও হবে। তাই আজকে ঝটপট করে 10 মিনিটের মধ্যে কি বানাতে পারবে সেটাই আমি শেয়ার করছি। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবং এই টমেটোগুলোকে একটু এইরকমভাবে দেখো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারো। এখানে আমি দুজনার জন্য এটা আজকে তৈরি করে নিচ্ছি। আর দেখো টমেটো দুটো কাটা হয়ে গেছে। এরপরে অল্প একটুখানি এক মুঠো মতন ধনে পাতাও ঝটপট করে আমি এখানে দেখো কুচি করে নিচ্ছি। তো এগুলো আগে থেকে যদি কুচি করে আগের দিনে রেখে দাও ফ্রিজে কন্টেনারে, তাহলে পরের দিন সকালে আরও দ্রুত আরও তাড়াতাড়ি এই রেসিপি তৈরি করে ফেলতে পারবে। আর এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। তবে তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো। তো এখানে 2-3টে কাঁচা লঙ্কাও আমি কুচি করে নিলাম। ঝটপট করে এগুলো কুচি করে নেওয়ার পরে এবার আমাদের সমস্ত উপকরণ দেখো আমি একটা প্লেটে ঝটপট করে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের এই রেসিপিটা আমি আর গ্যাস জ্বালাবো না। গ্যাস না জ্বালিয়ে কিভাবে করব সেটাও বলে দিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি দিশানোর এই এলবো পাস্তাটা। দিশানোর এই পাস্তাটা তৈরি হয়েছে দেখো এখানে দুরুম বিটস সেমোলিনা দিয়ে। দুরুম বিটস সেমোলিনা দিয়ে এই পাস্তাটার মধ্যে কোনো রকমের ফ্যাট, কোনো কোলেস্ট্রল কিছু নেই। এটা গুড সোর্স অফ প্রোটিন আর খুবই ভালো, ময়দার থেকে ভালো এইটা খাওয়া। আচ্ছা, এখানে দেখো আজকে আমি আগারো রিজেন্সি মাল্টি কেটেলটাতে আজকের রেসিপিটা করব। তো এর সাথে দেখো আলাদা আলাদা অ্যাটাচমেন্টও থাকে অনেক কিছু, যেমন স্টিমার দিয়েছে, বয়লার দিয়েছে, এরকম অনেক কিছু এর সাথে থাকে। তো যারা হোস্টেলে থাকে কিংবা বাইরে থাকে, রান্নাবান্নার জিনিস নেই, গ্যাস নেই, অনেক সমস্যা, এরকম একটা মাল্টি কেটেল থাকলে অনেক কিছু এটার মধ্যে রান্না করা যেতে পারে। তো এই দেখো মাল্টি কেটেলটা অন করে নিয়েছি। অন করে নেওয়ার পরে এর মধ্যে এক টুকরো অল্প একটুখানি 1 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এটা ফ্লেম কমানো বাড়ানো যায়, মানে একটা দুটোর টেম্পারেচার সেটিং আছে, একটু লো আর হাই, সুবিধা মতন হাই লো করতে পারো। আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এবার টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলোও দেখো দিয়ে দিয়েছি। বাটারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো এই দিশানোর এই এলবো পাস্তাটা 1 কাপ আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব, যেমন তবে সবার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। তো এখানে 3 কাপ জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেবে। আর এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো একটু ফোটার জন্য এটা। তো যখন একটু ফুটে সেদ্ধ হয়ে আসবে, এটা হাফ হয়ে আসবে যখন, তো দেখো এখানে এটা ফুটছে খুব সুন্দরভাবে আর এটা হাফ সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 মিনিটের জন্য। তারপরে ঢাকা খুলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। তোমরা এখানে ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো। তো এখানে শুকনো লঙ্কা হাফ চামচ আর গোলমরিচ হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। বাস 2 মিনিট করে একটু ফোটাবে। 2 মিনিট পর একটু ঢাকাটা খুলে এইগুলো এইভাবে অ্যাড করতে থাকবে। এরপরে আবার ঢাকাটা 2 মিনিট পর খুলে নিয়ে এর মধ্যে একটুখানি চিজ দিয়ে দিলাম, হাত দিয়েই টুকরো করে, কিউব চিজটা হাত দিয়ে টুকরো করেই দিয়ে দিয়েছি, কারণ গরমে চিজ অটোমেটিক্যালি গলেই যাবে নিজে থেকেই। চিজটা দেওয়ার পরে এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফোটালাম। ব্যাস 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিট ফুটালেই এটা অলমোস্ট রেডি হয়ে এসছে দেখো। তো অফ করে দিয়েছি আমি, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অফ করে দিয়ে আমি 1 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। এটাকে দেখো সব সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর। মাত্র 10 মিনিট হার্ডলি আমার টাইম লেগেছে এটা রান্না করতে। এত তাড়াতাড়ি ঝটপট এটা হয়ে যায়, ভীষণ ভালো। বিশেষ করে যারা সকালে তাড়াহুড়ো থাকে, আমি একটু এটাকে ঝোল ঝোল একটু রেখেছি, তোমরা চাইলে আরেকটু এটাকে শুকিয়ে নিতে পারো। তো দেখো আমি ঠিক এইরকম কনসিস্টেন্সিটা রেখেছি একটু, কারণ এটা যখন আবার একটু ঠান্ডা হয়ে যাবে তখন পুরো গ্রেভিটাই টেনে নেবে। এটা তো একদম গরম গরম আমি সার্ভ করছি জাস্ট, তো এটা কিন্তু একটু কিছুক্ষণ থাকলেই এটা গ্রেভিটা পুরো টেনে নেয়।
তো এরকমও রাখতে পারো, অথবা খুব তাড়া থাকলে তোমরা গ্রেভিটা আরেকটু শুকিয়ে নিতে পারো। আমার একটু এরকমই খেতে ভালো লাগে। তো এখানে টমেটো পাস্তা দেখো কি দারুণ রেডি হয়ে গেছে, আর অসম্ভব টেস্টি খেতে হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছিল এটা। বন্ধুরা অবশ্যই ট্রাই করো, ঝটপট যখন হাতে সময় কম থাকে আর তাড়াহুড়োর সময় হয়, মনে হয় একটু কিছু বেশ ভালো টেস্টি হেলদি খাবে, তো অবশ্যই এটা ট্রাই করো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।